ওয়াও, কি সুন্দর জিনিস। বাংলাদেশের এক নাম্বার নিকৃষ্ট ব্লগার যদি হয়ে থাকে রাকিব এবং অন্তরা। ভাই হালায় কামটা করলো কি? আজকে আমার রোস্টেড অতিথি হচ্ছে ঋতু, অন্তরা এবং রাকিব। চলুন শুরু করা যাক। কি ঋতু, তুই কান্না করতেছিস কেন? তুই কি খেলবি? এগুলো তো বাচ্চাদের, তুই তো বড় হয়ে গেছিস বোন। ঋতু, তোমার এগুলো নিয়ে খেলার বয়স নেই, তুমি এখন আসল জিনিস নিয়ে খেলবে। ভাইয়া দেখো হচ্ছে নাকি। নিজের বোনকে ভোগ্যপণ্য বানিয়ে ফেলেছে। আমেরিকানরা যখন সুইমিং পুলে সুইমিং করতে নামে, তখন কাপড় খুলে মাথায় তোলে। কেসটা তুমি ধরেই ফেলেছো। যদি কারো হাগা যাবে তাহলে সে চলে যায় ডিরেক্ট। সরাসরি মানুষের বেডে চলে যায়। অন্তরা, আমি না চেয়েছিলাম তুমি হুজুর হও। তুমি বানা সঞ্জয় করো না, প্লিজ প্লিজ। রাকিব ভাই, যতই আপনি আপনার বউকে হুজুর বানাতে চান না কেন, আপনার বউ পাবলিক প্লেসে এসে মানুষকে দুধ দেখাবেই। রাকিব, তুমি ভালো করে ভিডিও করো, বেশি কথা বলো না। ভালো করে ভিডিও করো, থারে নিয়ে এসেছি বুঝুন না, মানুষকে একটু দেখাতে হবে আমাকে। হ্যাঁ সোনামোনা, রাকিব ভালো করেই আপনার ভিডিও করছে, চিন্তা করবেন না, আপনার দুধগুলো খুব সুন্দর দেখাচ্ছে। এই জায়গাটা এত বেশি জোস, আশেপাশে এত ভিউ, মানে আপনাদের কি বলবো, আমার অনেক বেশি ভালো লাগতেছে। সুদানে পো, তোর জায়গা তো ভালো লাগবেই। বিচের মানুষ এত দুষ্ট, ও মাই গড, আমি লজ্জায় তাকাতে পারছি না। না, আপনি মওলানা। আমি যে কোথায় যাবো আমি জানি না। তুই আগে ওযু করে হজ করে আয়। চল এসেছি পারভেজ ভাই। যেখানে যাই সেখানেই দেখি জয়ের বান্ধবীরা দুষ্ট দুষ্ট ড্রেস পরছে। তুই গেছিস ল্যাংটা ব্যাংটা জায়গায়, তুই দেখবি তো ল্যাংটা ব্যাংটা। থাম। কষ্ট লাগবে কেন? ও যদি অন্য মেয়েকে না দেখতে পারে তাহলে বোন আর বউকে দেখবে। আমি ভাবছিলাম আর কন্টিনিউ করতে পারবো না, তো ঋতুও কিন্তু পারে নাই। আরে ঋতু আর অন্তরা, তোমরা কি করো? তোমার ওই ভাইকে রাকিবকে সন্তুষ্ট করতে পারতেছো না, এই খোলামেলা ড্রেস পরে আরো খুলতে হবে। আমি জাস্ট শক, আমি জাস্ট শক। ঋতু পারে নাই বাট ও পারছে। অ্যাটলিস্ট নিজের বোন পারে নাই, অন্তরা কিন্তু পেরেছে। ঋতু মিস করলে এখন ঋতু মন খারাপ করতেছে। না, আমি একদমই মন খারাপ করতেছি না। তো ঋতু নেক্সট টাইম ঠিকই খুলে দেখাবে, এতে ভয়ের কিছু নেই। আমি ওকে অনেক রিকোয়েস্ট করছি, ঋতু তুই উঠতেছ তো কিছু আবার নাম, বাট তারপর নাম মানে ঋতু। সি, ভাই হয়ে নিজের বোনকে বলিস, রিকোয়েস্ট করিস। যদি আপনারা মজা করতে চান তাহলে এখানে আসতে পারেন। এই থাইল্যান্ড আসলে অনেক অনেক মজা করবেন। তুই পারলে তোর শাশুড়ি আমাকে নিয়ে এসে বিকিনি পরে নাচা। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে আসলে অনেক বিকিনি পরা মেয়ে দেখতে পারবেন। এটা কি কোনো ভালো লাগার জায়গা রে? অনেক তো নতুন চতুন হলো, এখন চলুন হজে যাওয়া যাক। আমি, অন্তরা এবং শিয়াব আমাদের সাথে রয়েছে। দেখলেন তো হুজুরের বউ। দেখতে পেলেন নিজের বউ এবং বোনকে কিভাবে বিকিনি পরে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করছে এরা। তো এদেরকে দেখে বাচ্চারা কি শিখবে? এদেরকে সম্ভবত ফলো করে ছোট ছোট বাচ্চারা। ও 10 মিলিয়ন সাবস্ক্রাইবার ইউটিউবে সম্ভবত। রাকিব এবং অন্তরার ভিডিও সম্ভবত ছোট ছোট বাচ্চারাই দেখে, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এরাই বেশি দেখে। তো এরা কি শিখবে এদের কাছ থেকে আমি জানি না। এই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল, কমেন্ট করে জানাবেন। মানে একটা ভাই হয়ে যে বোনকে এইভাবে প্রেজেন্ট করতে পারে, এদের দেখে আসলে মানে জানতাম না যদি এদের না দেখতাম। সত্যি কথা বলতে এখনই সময় এদেরকে আনফলো করে দেন যদি সমাজকে ভালো কিছু দিতে চান, কারণ এরা সমাজকে নষ্ট করছে এবং মানে ছোট ছোট বাচ্চাদেরকে অন্তত নষ্ট এরা করছে। সো আমি আর কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।